ফাইনালি আমাদের প্যাকেজ.json ফাইলের কাজও শেষ। যখন আপনার প্যাকেজ.json ফাইলের এই যে কনফিগারেশনটা আপনি যখন লিখে ফেলবেন, তার মানে আপনার এই প্যাকেজটি এখন প্রিপেয়ার হয়ে গেল আসলে। তার মানে আপনি এখন কি করতে পারবেন? প্যাকেজটাকে পাবলিশ করে ফেলতে পারবেন আর কি। তো প্যাকেজটাকে পাবলিশ করার জন্য আমাদের কি করতে হবে? আমরা মোটামুটি এই আর কিচ্ছু না, ঠিক আছে? আমাদের জাস্ট কি রয়েছে, একটা index.js ফাইল আছে, যেখানে একটা মডিউল আছে, যেটাকে আমরা নেমড এক্সপোর্ট করে দিয়েছি ডেপস হিসেবে। এই তো, তাই না? এবং প্যাকেজ.json ফাইলের মধ্যে মোটামুটি আমরা আমাদের কাজ করে ফেলেছি, ঠিক আছে? সো এখন আমরা কি করতে যাচ্ছি? এখন আমাদের সময় এসে গেছে। আমরা এখন আমাদের এই প্যাকেজটাকে npm এ কি করবো? আমরা এটাকে পাবলিশ করে ফেলবো। তো npm এ পাবলিশ করার আগে আপনাকে কিছু কাজ করে নিতে হবে, কিন্তু খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই কাজগুলো আপনাকে প্রথমে করতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনার সিস্টেমের যে ডিফল্ট ব্রাউজারটা আছে, সেই ডিফল্ট ব্রাউজারে এসে আপনাকে অবশ্যই npm.js এর লগড ইন অবস্থায় থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2, অবশ্যই আপনি npm.js এর যে অ্যাকাউন্টটা খুলেছিলেন, সেই অ্যাকাউন্টে যে ইমেল দিয়ে খুলেছিলেন, সেই ইমেলটা তো আপনি লগড ইন হয়ে থাকবেন। আমি সম্ভবত আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমরা কি করব? আমি আমার টার্মিনালে চলে আসবো। প্রথমত আমাকে npm থেকে লগ ইন করতে হবে। npm লগ ইন, এন্টার দেন। দিলে সে বলছে যে প্রেস এন্টার টু ওপেন ইন দ্য ব্রাউজার, মানে ব্রাউজার থেকে সে আমাকে এখন লগ ইন করতে বলবে। সো আমি এন্টার দিলাম। দেখেন কি হলো, আমাকে সে কিন্তু সুন্দর মতন ব্রাউজারে নিয়ে আসলো। কিন্তু ব্রাউজারে আনার পরে সাথে সাথে দেখেন সে কী করেছে, সে আমার ইমেলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠিয়ে দিয়েছে। আপনার ইমেলে অবশ্যই আপনি থাকবেন, এবং আমি আগে বলেছি যে আপনার ইমেলে বারবার কিন্তু npm কী করে, সে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ওটিপি সে পাঠাতে থাকে। আমরা চলে আসলাম, এই যে ওটিপিটা আমরা সেট করে দিলাম। এবার আমি হচ্ছে এটা বসিয়ে দিলাম। এবার লগ ইনে ক্লিক করেন। আমরা এই দেখেন অথেন্টিকেশন সাকসেসফুল, আমরা লগ ইন করে ফেলতে পারলাম। এবং আপনি টার্মিনালে এসে দেখবেন এই যে আপনি কিন্তু লগ ইন করে লগড ইন, ঠিক আছে? আমরা লগ ইন করে ফেলেছি। লগ ইন করে ফেলার পর আপনার প্যাকেজ এখন রেডি, আমাদের প্যাকেজ রেডি, আমাদের স্ক্রিপ্ট রেডি আছে, কোনো সমস্যা নাই। সব কিছু ঠিকঠাক অবস্থায় থাকলে আমরা এখন কি করব? npm এটা পাবলিশ করে দিব, publish। আমরা npm পাবলিশ করে দিব। এন্টার দেওয়ার পর একটু সময় নেবে এবং দেখবেন যে কি হয়ে গেছে, আমাদের প্যাকেজটি কিন্তু পাবলিশ হয়ে গেছে, পাবলিশিং এবং পাবলিশ হয়ে গেছে আমাদের ডেভ ডেমো ডেটা। এবং দেখেন অলরেডি দেখতে পাচ্ছি আমরা কি লেখা আসছে, ডেভ ডেমো, এটার ভার্সন কত, 1.0.0। আসেন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। আমরা খুবই এক্সাইটেড বলা যায়, মানে মোটামুটি প্যাকেজেসে যান আমাদের প্রথম প্যাকেজটা দেখার জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি ডেভ ডেমো প্যাকেজটি কিন্তু আমরা আমাদের ড্যাশবোর্ডে কিন্তু দেখতে পাচ্ছি। আমরা ফাইনালি আমাদের প্রথম যে প্যাকেজ, সেই প্যাকেজটি কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারলাম। যদিও প্যাকেজে এখনও অনেক কাজ বাকি, আমাদের এটা ডক লেখা হয়নি, আমাদের এখানে ডকুমেন্টেশন লিখতে হবে, তারপর হচ্ছে এটার আরও অনেক কাজ বাকি আছে, যেগুলো আমরা আস্তে আস্তে করবো। তারপর আমরা দেখে ফেলে চলে নিই। দেখেন এই হচ্ছে আমাদের প্যাকেজ। আমাদের হোম পেজ সেট আপ করতে হবে, আমাদের এখানে হচ্ছে কমপ্লিট একটা ডকুমেন্টেশন লিখতে হবে, কীভাবে এটা ইউজ করবে না করবে সব জিনিসপত্র আমরা আস্তে আস্তে লিখে দিব আর কি, ঠিক আছে? সো সবগুলো কাজই করব, কিন্তু আমরা বলা যেতে পারে খুব সফলতার সাথে আমরা আমাদের প্রথম যে প্যাকেজ, সেই প্যাকেজটি আমরা কিন্তু npm এ ইনস্টল করে ফেলতে পারলাম। তো আমরা আসলে প্যাকেজ রিলেটেড অনেক কাজ করব। তার আগে জাস্ট আমরা কি করতে চাই, এখন একটা রিয়েক্ট থেকে আমাদের প্যাকেজটাকে চলেন ইনস্টল করে দেখে ফেলি। নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন নাকি? মানে আমরা একটা রিয়েক্টের মধ্যে আমাদের এই প্যাকেজটা ইনস্টল করবো, npm i দেখেন ডেভ ডেমো, এটা ইনস্টল করে চলেন আমরা দেখে ফেলি যে আমরা আসলে এখন কাজ করতে পারি কিনা, ঠিক আছে? সো আমরা একটু টেস্ট করে ফেলবো যে আসলে আমাদের প্যাকেজটা রিয়েক্টে ঠিকমতো কাজ করছে কিনা আর কি। তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু আমরা আমাদের এই ডক লিখে ফেলা, হোম পেজ নিয়ে কাজ করা, ডকুমেন্টেশন বানিয়ে ফেলা, এগুলো আস্তে আস্তে আমরা দেখবো আর কি। তো চলেন শুরু করা যাক। আমরা আমাদের নেক্সট ভিডিওতে রিয়েক্টের সাথে আমাদের প্যাকেজটি আমরা ইনস্টল করে দেখি।